মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা একটু পরিষ্কার আছে দেখুন, আর মেরে দিয়েছি সমস্ত কাপড়। তো চলো নিচে যাব, কি করছি না। আর আজকে হচ্ছে সরস্বতী পূজা, সবাইকে হ্যাপি সরস্বতী পূজার খুব 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 অভিনন্দন জানাই। কি যাওয়ার আছে আমার বাবার বাড়ি, স্নান টান করেছি, মাথাতেও দেখুন শ্যাম্পু দিয়ে দিয়েছি। চলুন দেখতে থাকুন ব্লগটা, কত দূর কত কী করতে পারছি কি পারছি না। আর চলুন যাওয়া যাক নিচে। তো ছাদ থেকে চলে যাব বন্ধুরা নিচে, আর নিচে গিয়ে পরে ঘরে ঠাকুর ঘরের যেগুলো জোগাড় যন্ত্র আছে সেগুলো চলো করে দিই, করে পরে দেখা হচ্ছে। দেখতে থাকো ব্লগ। তো সব কিছু জোগাড় যন্ত্র করে দেওয়ার পর বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে বানিয়ে নেবো স্যান্ডউইচ, আর 2-4টে স্যান্ডউইচ ভাইয়ের জন্য নিয়ে যাবো, ও খুব ভালোবাসে তাই। তো চলো আমাদেরও টিফিন হয়ে যাবে, আর ওর জন্য কটা নিয়ে যাবো। আর দাদা ভাই ওইদিকে করছে পুজো, ততক্ষণ আমি রেডি হয়ে যাব স্যান্ডউইচ বানিয়ে। তো এখানে দেখো ছেলে অঞ্জলি দিচ্ছে, আর এখানে বসিয়ে দিয়েছি চা, আর আমি হয়ে গেছি রেডি। এখন রোদ বেড়াচ্ছে, চলো, খুব গরম লাগছে সেটা পরে। বেরিয়ে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা। কি করি? বন্ধুরা সব ছোটো ছোটো মেয়েরা দেখো শাড়ি পরে সব সরস্বতী পুজোয় যাবে দেখতে। যেখানে সেখানে দেখতে পাবেন আজকে মেয়েদেরকে শাড়ি পরে পরে সবাই যাচ্ছে আসছে। এদেরকে দেখে আমাদের ছোটোবেলা মনে পড়ে যায়, যখন আমরা স্কুল কলেজে পড়তাম। চলো বন্ধুরা, এখানে সামনে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আর এখানে দেখো কত সুন্দর একটা লাল মতো জবা, খুব বড় আর খুব সুন্দর লাগছিল দেখতে। দাদাভাই পেট্রোল নিচ্ছে, তাই আমি এদিকে এলাম দেখতে একটু। আর বাবা এখানে দেখো সবজির বাজার নিয়ে বসে। এখানে আমার মায়ের আর বাবার দেখো রান্না চলছে, আস্তে আস্তে রান্না বসিয়ে দিয়েছি। দেখো ভাত হয়ে গেছে, এখানে আরও ভাত হয়েছে, মাছ ভাজা টাজা সব করছে, মা এই বেগুন ভাজছে, বাবা তরকারি কাটছে, আর আমি এখানে মাছটা বসিয়ে দিয়েছি। চলো, আর আজ হচ্ছে আমাদের বাড়িতে রান্না বান্নার পর্ব, তো এর জন্যই আমাকে দৌড়ে আসতে হলো। মা বারবার করে ফোন করছিল যে আমি একা করে কি করে করি, তোরা আসছিস না, আয়। আর প্রতি বছর আমি বাবার বাড়ি এই
এই কারণে আমি চলে আসি সবাইকে। আমার শ্বশুরবাড়িতে এই রান্নাটা নেই। আর মা একাই পারে না, বোনরা সবাই বাইরে থাকে, ভাই আর আমি। তো আমি এলে পরে আমার ভাইও খুব খুশি হয়। বাবা আগের দিন থেকে ফোন করছে। তো আমি ভেবেছিলাম এই বছর আসতে পারবো না, কেন মেয়েও নেই, মেয়ে নিজের পিজিতে আছে, মানে কলেজে আছে। তো ভেবেছিলাম ও আসলে পরে তাইলে আমার আসা হতো না। তো যাই হোক, এখানে মায়ের সাথে সাথে মায়ের রান্নাগুলো দেখো বসিয়ে দিচ্ছি এখানে, চলো। আর এখন বন্ধুরা অনেক রান্না রয়েছে, তো মা তো করছিল সমানে, আরও অনেক কাজ ছিল। তো চলো বন্ধুরা, রান্নাগুলো করি। আর কি করছি না সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এখানে দেখো দাদা ভাই আর মা গল্প করছে, সব আমার নিয়ে আলোচনা। আর এখানে ভাই নিয়ে এসেছিলো ভেজিটেবল চপ আর তার সাথে সালাদ, খুব সুন্দর হেভি খেতে, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি ব্লগে। পুদিনা ফুল দিতে হয় তরকারিতে, চচ্চড়িতে দিয়ে দেবো। চলো ফুলগুলো কটা ছাড়িয়ে ধুয়ে সবজির মধ্যে দিয়ে দেবো। সবজির মধ্যে দিয়ে দিলাম সজনে ফুলগুলো। তো সজনে ফুল দেওয়ার নিয়ম ছিল, তাই দিয়ে দিয়েছি। তো এখানে মায়ের কিছু রান্না হয়েছে আর কিছু বাকি আছে। আর এখানে দুটো গ্যাস জ্বলছে, একটা উনুনে রান্না হচ্ছে বন্ধুরা। আর দাদা ভাই এখানে এসে খেয়েছিল, দেখো আমি বেঁচে গেছে সেটা। রান্না বান্না কিছু কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাকি আছে। চলো চা খাবো এরপর। চা খেতে ইচ্ছে হচ্ছে খুব। মা পাখা চালিয়ে দিয়েছে, পাখা চলছে। আমাদের অনেকক্ষণ থেকে লাইট কাটা বন্ধুরা, খুব লাইট কাটা। ভেবেছিলাম সরস্বতী ঠাকুর দেখতে যাবো, দেখতে যেতে পারলাম না, কাল যাব। চলো মায়ের সাথে রুটি করে দিই, দাদা ভাই তো আর ভাত খাবে না, রুটি করবো একটু, চলো। আর এখানে কিছু রুটি আছে, বানিয়ে নেব। তো আজকে রুটি খেতে হয়, তো রুটি খেয়ে দেখো মা আমার এখানে বেলে দিচ্ছিল। তো আমি মাকে বললাম আমি একা করে নেব। মা বললো না, তোর সঙ্গে সঙ্গে একটু করে দিলেই ভালো হয়। তো দেখো মা আমাকে একা করতে দিল না। তো চলো রুটিগুলো করে নেবো বন্ধুরা। আরও যেগুলো কাজ রয়েছে সেগুলো হচ্ছে, যে ভাতগুলো দেখলে আমরা নামিয়েছি, 2 হাঁড়ি ভাত মা রান্না করেছে। সেই ভাতগুলোকে না জলে ভিজিয়ে রাখতে হবে পান্তা ভাত করার জন্য। তো মা আমাকে বলছে যে তোকে আমি দেখিয়ে দেবো, তুই আমার সাথে সাথে করে দিবি। আর লাইট যেন বড্ড জ্বালাচ্ছে, লাইটটা না এখানে এলে পরে প্রচণ্ড কাটে। তো যাই হোক সেসবগুলো হলো নিয়ে, এখন দেখো একটু মায়ের সাথে গল্প করছিলাম, যে মা আমি আছি বলে তোমার যখন ডাকো তখন চলে আসি না। তো মায়ের সঙ্গে একটু মজাক করছিলাম এরকম। মা বলছে মা তো সে বলছে এরকম কেন বলছিস, এরকম বলিস না, তোরা আছিস বলে আমি এসবগুলো করছি। আর কাদের জন্য, সন্তানদের মঙ্গলের জন্যই তো মারা করে, তাই না? তো চলো বন্ধুরা, রুটিটা করে নিয়েছি। আর কি মা করেছে, মায়ের সাথে একটু হেল্প করবো আমি। অ্যারেঞ্জ করে রাখছে সব। চলো ফুলকপিটা, পান্তা ভাতের জন্য ভাতগুলো মা ভিজিয়ে দিয়েছে। এখানে 1 হাঁড়ি ভাত আমাদের ভিজে গেছে। দেখো এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি। কি নিয়েছি চলো, এটা মাছের পকোড়া, এখানে হয়েছে চচ্চড়ি, রুটি নিয়ে নিয়েছি 1 পিস, পালক শাক, আলু ভাজা, ফুলকপি, বাঁধাকপি, মাছ। মাছ ষষ্ঠী পেতেছে দেখো। এখানে জিরা গুড় বাতাসা দিয়েছে মা, দেখো লাইটটা একটু অন্ধকারে দেখিয়ে দিলাম। তো সবাই প্রণাম করো। এখানে হয়ে গেল, চলো ঢাকা দিয়ে দিয়েছে।